আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেজি কোডারে সকলকে স্বাগতম। আমি সাথে আছি আকিবুল ইসলাম সিফাত। এর আগের ভিডিওতে আমরা কিছু সিএসএস ডিজাইন দেখেছিলাম। আজ আমরা দেখব কিছু নতুন এইচটিএমএল ট্যাগ। এর আগের ভিডিওর লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, আমার ফোল্ডারটিকে ওপেন করছি। সরি, ভিজুয়াল স্টুডিও এইচটিএমএল সিএসএস। আচ্ছা, তো আমরা জাস্ট ক্লাস নেওয়া দেখেছিলাম যে কিভাবে ক্লাস নিতে হয় এবং কিভাবে ক্লাসের ডিজাইন করতে হয়। তো আজ আমরা নতুন একটি এইচটিএমএল ট্যাগ সম্পর্কে জানি, যার নাম ডিভ। এই ডিভের কাজ কি? ডিভের কাজ মূলত এক কথায় বক্স করা, অর্থাৎ কোনো কিছু সাজিয়ে গুছিয়ে লেখার জন্য আমরা এই ডিভ ট্যাগটি ইউজ করব। সাপোজ ধরেন আমি আমার এই টেক্সট সম্পূর্ণ কন্ট্রোল এক্স কাট করে এই ডিভের ভিতরে রাখি। তো আমার এই ডিভের শুরু, ডিভের শেষ, অর্থাৎ আমার এই কন্টেন্টগুলো ডিভ ট্যাগের ভিতরে আছে। তো এইখানে দেখব আমরা এর কোনো পরিবর্তন নাই, এর কোনো পরিবর্তন হয়নি। তো আমরা যদি এইখানে জাস্ট ডিভ সিএসএস এ গিয়ে ডিআইভি ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, সাপোজ ব্ল্যাক না, এইটা দেই, জাস্ট একটা রিলোড। হ্যাঁ, এইখানে ডিভের ভেতর যত কন্টেন্ট রয়েছে সবগুলারই ডিজাইন সেম পেয়েছে। এই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই ডিভ ট্যাগটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়োজন অনুসারে ডিভ ট্যাগ একের অধিকও লাগতে পারে। তো এটা ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। আমরা এই ডিভের ভিতর যদি চাই আরো কিছু করতে পারি। সাপোজ টেক্সট অ্যালাইন, সবগুলা দিয়ে সেন্টার, দেখি কি হয়। রিলোড। ডিভের ভিতর যত কন্টেন্ট রয়েছে সবগুলাই টেক্সট অ্যালাইন সেন্টার, কিন্তু এটা আগে থেকেই টেক্সট অ্যালাইন রাইট দেওয়া ছিল, যার কারণে সে আর ডিভের থেকে পরিবর্তন হয়নি। এই ডিভে আমরা সব ধরনের ডিজাইনই করতে পারবো, কালার, ফন্ট সাইজ, যাবতীয় ডিজাইনই এইখানে করা সম্ভব। আপাতত এতটুকু মনে রাখেন, ডিভ মানেই একটি বক্স, অর্থাৎ যে কোনো কন্টেন্টকে আমরা যখন সাজিয়ে গুছিয়ে লিখতে যাব তখন আমাদের এই ডিভ ট্যাগটি প্রয়োজন। যখন আমরা একটি ওয়েবসাইট ডিজাইন করব তখন ভালোভাবেই বুঝতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা দেখি কিভাবে একটি ওয়েবসাইটে ইমেজ নিয়ে আসতে হয়। তো ইমেজ আনতে হলে আমরা একটি কাজ করব। সাপোজ এইখানেই আমি একটি ট্যাগ লিখব যার নাম আইএমজি। আইএমজি এটাই মূলত একটি ইমেজ ট্যাগ। যেহেতু এইখানে আমাদের কোনো ইমেজ নেই, ইমেজ কিন্তু আপনাদের যে কোনো ফোল্ডারে থাকলে হবে না। যখনই আপনি কাজ করবেন অবশ্যই আপনার যেই ফোল্ডারে কাজ করবেন, যেমন আমি এইখানে কাজ করেছিলাম, এইখানেই ইমেজ থাকতে হবে। তো আমি একটি ইমেজের জন্য ইমেজ ফোল্ডার ক্রিয়েট করি। আর আমি কিছু ইমেজ ডাউনলোড করি। সরি, IMAG ইমেজ, সাপোজ এইটাই নেই, কন্ট্রোল এস সেভ। এটা আমরা রাখবো আমাদের ওই ফোল্ডারে যেখানে আমরা কাজ করেছিলাম। এইখানে জাস্ট সেভ করে দেই। হ্যাঁ, এখন আমরা দেখব এইখানে ইমেজ আসছে সোর্স এসআরসি, জাস্ট এইখানেই আমরা লিখব IMAGE, যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এর ভেতরে এন্টার ক্লিক দেই, একটি ইমেজ রয়েছে, কন্ট্রোল এস সেভ। এইখানে যদি আমরা এসে রিলোড দেই, এই তো আমাদের ইমেজটি চলে এসেছে। তো এই ইমেজকেও আমরা ছোট এবং বড় করতে পারি। জাস্ট এইখানে আমরা সিএসএস এ লিখব, সরি, ইমেজ ট্যাগ।
এইটা আমরা ছোট করতে আমরা টেক্সট যখন ছোট করেছিলাম অথবা বড় করেছিলাম ফন্ট সাইজ দিয়ে। এটা যেহেতু ইমেজ, তো আমরা এইখানে ইউজ করতে পারবো হাইট, আরেকটি রয়েছে উইথ। তো হাইট মূলত উচ্চতা, উইথটা মূলত পাশাপাশি। তো আমরা হাইট যদি দেই সাপোজ 400 পিক্সেল আর উইথ দেই 200 পিক্সেল, কন্ট্রোল এস সেভ, রিলোড। হ্যাঁ, আমাদের হাইট 400 পিক্সেলে আছে, উইথ 200 পিক্সেলে আছে। জাস্ট এইখানে আমরা যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এই ইমেজ উইথটা যদি আমরা বাড়াই, দেখবো উইথটা বাড়ছে, হাইটটা যদি কমাই দেখবো হাইট কমছে। তো এইভাবে আমরা ইমেজকেও রিসাইজ করতে পারি। আচ্ছা, আমরা এইখানে ইমেজ ট্যাগ দেখলাম। তো অনেক ওয়েবসাইটে দেখবেন ইমেজ ব্যাকগ্রাউন্ডে থাকে, আমরা যেইভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, তো অনেক ওয়েবসাইটে দেখবেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া থাকে। তো আমরা দেখি এইটা কিভাবে দিতে হয়। তো আমরা জাস্ট এইখানে সিএসএস এ গিয়ে লিখব, সাপোজ আমরা যে ডিভ নিয়েছিলাম, ডিভের ব্যাকগ্রাউন্ড কালারটি বাদ দেই, কন্ট্রোল সেভ, রিলোড। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি চলে গিয়েছে। তো আমরা এইখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার না নিয়ে নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এইখানে আমরা লিখব ইউআরএল। তো এইখানে একটু দেখবেন, সরি, ফোল্ডার। এইখানে আমরা যখন index.html এই ফাইলে কাজ করেছিলাম, এইখানেই কিন্তু আমাদের উপরেই ইমেজ ফোল্ডারটি রয়েছে এবং ভিতরে ইমেজ রয়েছে। অর্থাৎ যখন আমরা HTML এ করেছিলাম, জাস্ট সরাসরি ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজটি আমরা পেয়েছি। কিন্তু আমরা যখন সিএসএস ফাইলে ঢুকবো, তো এই ফাইলের ভিতরে কিন্তু এই পেজে কিন্তু কোনো ইমেজ ফোল্ডার নাই অথবা ইমেজ নাই, যার কারণে আমরা যদি এইখানে সিএসএস এ ইমেজ ফোল্ডারটি লিখি, আসবে না। এইখানে আমরা দেখব এই ইমেজটি এইখান থেকে পেতে হলে আমাদের একটু ব্যাকে আসতে হবে। এক ধাপ পিছনে আসলে আমরা এই ফোল্ডারটি পাবো। তো এর জন্য ওয়েবসাইটের ভাষায় এইখানে আমরা লিখব ডট ডট স্ল্যাশ, দুইটা ডট দিয়ে স্ল্যাশ দেওয়াতেই সে বুঝবে সে এক ধাপ পিছনে অর্থাৎ ব্যাকে চলে আসছে। তো এরপরেই এর পিছনেই আমরা কি সিএসএস পেলাম, ইমেজ এবং index.html। তো আমরা ইমেজটি ইউজ করব এবং এর ভিতরে আমাদের ইমেজটি নিয়ে নেব, কন্ট্রোল এস সেভ। এখন আমরা জাস্ট রিলোড দেই। হ্যাঁ, আমাদের ইমেজ চলে এসেছে। আচ্ছা, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়েছি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখবেন অনেকগুলা রিপিট হয়েছে, কারণ ডিফল্ট ইমেজটি ছিল এতটুকু, সাইজ ছিল ছোট, যার কারণে সে একটা শেষ হওয়ার পরপরই আর একটা রিপিট হয়েছে, কারণ তার এই সম্পূর্ণ ডিপটি পূরণ করতে হবে। তো আমাদের দরকার হচ্ছে একটা ইমেজ, যার কারণে আমরা একটি কাজ এইখানে করব। যখনই আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, লিখব ব্যাকগ্রাউন্ড রিপিট। আমি চাচ্ছি নো রিপিট, তার মানে ব্যাকগ্রাউন্ড আর রিপিট হবে না, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডই আছে ইমেজ। তো এই ইমেজটা আছে শুরুতে, আমরা চাচ্ছি ইমেজটা আসবে মাঝখানে। এর নিচে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা দিব সেন্টার। হ্যাঁ, সেন্টারে চলে এসেছে, কিন্তু আমাদের এই ইমেজটা সম্পূর্ণ কভার করতে হবে, যার কারণে আমরা আরেকটি কাজ করব। এইখানে দিব ব্যাকগ্রাউন্ড সাইজ, এইখানে আমরা লিখব কভার। এখন দেখি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটি কভার হয়ে গেছে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।